কিপ্টেদের রান্নাঘরের পক্ষ থেকে সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে শুরুতেই মাছ ভেজে নিয়ে কি করব ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো চলো আজ রুই পোস্ত করা যাক। তাই প্রথমেই তেলের মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো পোস্ত বাটা দিয়ে দিলাম। তারপর কিছু পরিমাণ জল এবং পরিমাণ মতো লবণ দিয়ে পোস্ত বাটাটা ভালোভাবে ঢাকা দিয়ে একটুখানি কষে নিলাম। পোস্ত বাটার থেকে তেল ছেড়ে আসছে দেখে ভেজে রাখা রুই মাছের চাকাগুলো তাতে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দিলাম। দেখুন তো কেমন হয়েছে দেখতে। আমাদের রুই পোস্ত, শুধুমাত্র রুই পোস্ত দিয়ে মন ভরবে না, তার জন্য আবার ফ্রায়েড রাইস বানানোর জন্য দেখুন প্রথমে ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, বিনস সব কিছু এক এক করে ভেজে নেব। জলের মধ্যে পরিমাণ মতো চাল দিয়ে লবঙ্গ, দারচিনি এবং এলাচ দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর ভালোভাবে জল ছেঁকে থালার মধ্যে রাইসকে তুলে নিয়ে জয়িত্রী জায়ফলের গুঁড়ো, ভেজে রাখা কাজু, কিশমিশ, দারচিনি, গাজর, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি সব কিছু ভালোভাবে উপর থেকে ছড়িয়ে দেওয়ার পর ঝুরঝুরে করার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর তৈরি করে নিলাম আমাদের ফ্রাইড রাইস। সাথে আজ বানিয়েছিলাম চিলি পনির। যেহেতু চিলি পনিরের ভিডিও আগেই আপনার শেয়ার করে নিয়েছি, তাই আজ আর দেখালাম না। এক ঝলকে আমাদের রুই পোস্ত, চিলি পনির এবং সুস্বাদু ফ্রাইড রাইসের একটু ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকাল থেকে নানা তোড়জোড়ের পর দুপুরবেলায় এই জম্পেশ খাবার খেয়ে বছরের শুরুটা আমরা দিব্যি ভালোভাবে কাটিয়ে দিলাম। একে আরেকবার হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।